গোলাপি রং, পিঙ্কিশ টাইপের যে কালারটা হাতের তালু, সেটা সেই রঙটা কিন্তু খুব ভালো। সেটাতে কিন্তু সুখ, সুস্বাস্থ্য, সম্পদ এগুলো কিন্তু ভালো একটা দিক বোঝায়। এটা হচ্ছে ফ্যাকাশে সাদা, ফ্যাকাশে রং, যেটা একদম ফেড হয়ে যাওয়া হালকা এবং সাদা সাদা যে রংটা হাতের, সেটা যদি হয়, এরা কিন্তু দেখা যাচ্ছে কি আবেগপ্রবণ হবে, দুর্বল ব্যক্তিত্ব বোঝায়। হলুদ রং বা একটু গ্রিনিশ কালার যেটা হয়, ইয়েলোইশ বা গ্রিনিশ টাইপের রংটা যেটা, এতে কি হয়, এতে দেখা যায় যে কিছু পেটের সমস্যা বা শারীরিক কিছু সমস্যা, লিভারের সমস্যা। নমস্কার, আমি অ্যাস্ট্রো গৌরব। আমরা নানা জায়গায় অ্যাস্ট্রোলজারদের কাছে যাই, গিয়ে হাত দেখায়। জন্মশক্ত বিচার করি বটে, কিন্তু তার সঙ্গে একটা ভাইটাল দিক হচ্ছে হাত দেখা, হস্তরেখা বিচার। ফার্স্টেই হাত দেখার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আগে দেখবেন ফলো হচ্ছে না। আপনি নিজেও কিন্তু সেগুলো কিছুটা বুঝতে পারবেন। হাত ফার্স্টেই হাতের রেখা দেখেই যে সব কিছু হবে তা নয়। প্রথমে কিন্তু হাতের আকার দেখতে হয়, হাতের আকার কেন, সেটা নিয়ে আমি একটা প্রোগ্রাম করব, যে হাতের বিভিন্ন রকমের যে স্ট্রাকচার হয়, কোনটার কি নাম, সেই হাতের আকারে কি কি বোঝায়, সেগুলোর কি কি বৈশিষ্ট্য থাকে বা ভাগ ভূগোল বিরাম হয়, সেগুলো একটা থাকে। আজকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো, সেটা হচ্ছে হাতের এই যে তালু, এই হাতের তালুর রং। এই হাতের তালুর রংটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। হস্তরেখা বিচার করার জন্য হাতের তালুর রংটায় খুব গুরুত্ব দেওয়া দরকার। হাতের তালু থেকেই আপনি বুঝতে পারবেন যে তার কোন গ্রহের ভালো জায়গা বা ডিস্টারবেন্স কিছু আছে, সেটা কিন্তু বোঝা যায়। যেমন হাতের তালুর রঙগুলো তো দেখা যায় কী কী হতে পারে এবং সেগুলোর কী কী ফল। প্রথমে চলে আসি, এটা সবথেকে স্বাভাবিক রং, সেটা হচ্ছে গোলাপি রং, পিঙ্কিশ টাইপের যে কালারটা হাতের তালু, সেটা সেই রঙটা কিন্তু খুব ভালো। সেটাতে কিন্তু সুখ, সুস্বাস্থ্য, সম্পদ এগুলো কিন্তু ভালো একটা দিক বোঝায়। শুক্র স্ট্রং বোঝায় সাধারণত, এবং প্রেমের জায়গা, বিবাহিত জীবন এগুলো কিন্তু তার কিন্তু একটা সুখের হয়। এটা একটা বৈশিষ্ট্য। হাতের রং পিঙ্কিশ যদি হয় ভালো, এবার শুক্র তাদের ভিতরে স্ট্রং। আরেকটা দেখা যায় একদম লালচে রং, রক্তবর্ণের মতো রং যেটাকে বলা হয় লালচে। এই ধরনের মানুষের কি দেখা যায়, মঙ্গলটা খুব স্ট্রং, বা মঙ্গলের একটা বিরাট প্রভাব তাদের লাইফে, যেটা কিন্তু তাদেরকে অল্পতেই উত্তেজিত করে দেওয়া, মাথা গরম করে দেওয়া, এবং যেটা দেখা যাচ্ছে যে তারা ছোট ছোট কারণেই বিরাট এক্সাইটেড হয়ে গিয়ে ঝগড়ায় ঝামেলা অশান্তি জড়িয়ে যায়। এদের কিন্তু আধ্যাত্মিক জীবনের প্রতি একটা বিরাট আকর্ষণ বা ইয়ে থাকে, সেই দিকে একটা ভালো জায়গা থাকে। দ্রুত এরা মেজাজ হারান এবং ঝগড়া ঝামেলায় অবতীর্ণ হন। এদের শক্তি, ইমোশন সব কিছুই কিন্তু খুব বেশি থাকে। এরা কিন্তু প্রচণ্ডভাবে আবেগ প্রবণ হয়, এবং এদের এনার্জিও খুব উপর লেভেলের রয়েছে, যে কোনো কষ্ট সহ্য করতে পারে সহজে। এই জিনিসটা কিন্তু দেখা দেয়। এরপরের যে কালারটা আছে সেটা হচ্ছে ফ্যাকাশে সাদা, ফ্যাকাশে রং, যেটা একদম ফেড হয়ে যাওয়া হালকা এবং সাদা সাদা যে রংটা হাতের, সেটা যদি হয়, এরা কিন্তু দেখা যাচ্ছে কি আবেগপ্রবণ হবে, দুর্বল ব্যক্তিত্ব বোঝায় এদের ক্ষেত্রে। এরা কিন্তু অল্পতেই ম্যানিপুলেট হয়, বা নিজেদের একটা বোল্ড ডিসিশন নেওয়া, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু কম হয়। যে কোনো কিছু করতে গেলেই এরা কি করে, কনফিউজ থাকে যে আমি কি করব। অন্যের উপর বড্ড বেশি ডিপেন্ড করে এরা, সেই জিনিসটা কিন্তু এদের মধ্যে চলে আসে। এদের ক্ষেত্রে দেখা যায় যে শনি বা চাঁদের কিছু প্রবলেম থাকে, চন্দ্র বা শনির কিছু সমস্যা এদের মধ্যে দেখা দেয়। এটা কিন্তু ফ্যাকাশে সাদা রং হলে তাহলে এদের কিন্তু শনি আর চন্দ্রের প্রতিকার কিন্তু দরকার হয় ভালো। আচ্ছা, হলুদ রং বা একটু গ্রিনিশ কালার যেটা হয়, ইয়েলোইশ বা গ্রিনিশ টাইপের রংটা যেটা, এতে কি হয়, এতে দেখা যায় যে কিছু পেটের সমস্যা বা শারীরিক কিছু সমস্যা, লিভারের সমস্যা, এই ধরনের জায়গাগুলো কিন্তু ডিনোট করে হলুদ রঙের ইয়েতে। এরা কিন্তু খুব রিয়েলিস্টিক হয়, এরা বাস্তবে খুব ইয়ে করে, এরা আবেগপ্রবণ একদমই হয় না। এদের মধ্যে মানে পার্থিব জিনিসের প্রতি বা মেটেরিয়ালিস্টিক জিনিসের প্রতি একটা লোভ বা আকর্ষণ কিন্তু সবসময় থাকে। লাক্সারির পিছনে কিন্তু এরা একটু বেশি ছোটাছুটি করে। আর খাওয়া দাওয়া কিন্তু এদের খুব দেখে শুনে করা উচিত,
অতিরিক্ত খাদ্য অভ্যাস বা খাবারের প্রতি মানে লোভ বা আকর্ষণের জন্য কিন্তু এদের শারীরিক অবনতি ঘটে। নীলচে রং, একটা নীলচে আবহাওয়া, ব্লুইশ যে কালারটা হয় হাতের তালুর রং, তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে রক্তের কিছু সমস্যা, হার্টের কিছু সমস্যা, ফুসফুসের কিছু সমস্যা কিন্তু এই সময় দেখা দেয়। এটা কিন্তু নীলচে রঙের ইয়েতে তাদের লাইফে কিন্তু বিভিন্ন রকম স্ট্রাগেল আসে, সারা জীবন স্ট্রাগল করে এগিয়ে যেতে হয়। ক্যারেক্টারে কিছু প্রবলেম আসতে পারে, এদের চরিত্রের দিক থেকে কিছু সমস্যা দেখা দেয় এবং সাকসেস পেতে এদের কিন্তু বিভিন্ন রকম বাধা আসে, সমস্যা কিন্তু চলে আসে। সাকসেস যখনই চাই তখনই কিন্তু নানা রকমভাবে সমস্যায় ভুগিয়ে দেবে। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে আমাদের হাতের তালুর যে রং, সেগুলো মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল। তাহলে সবার প্রথমে হাত দেখতে গেলে কিন্তু আমাকে হাতের আকৃতি বা হাতের যে গঠন, হাতের গঠনের নানা রকম ভাগ হয়। শৈল্পিক হাত হয়, দার্শনিক হাত হয়, এরকমভাবে মানে কর্মী শ্রেণীর হাত হয়, নানা রকমের হয়। তো সেই হাতের এক একটার কিন্তু এক এক রকম বৈশিষ্ট্য থাকে, সেটাও কিন্তু ফার্স্ট দেখা উচিত। এবং হাত কীভাবে দেখাচ্ছে একটা মানুষ, আপনার কাছে হাতটা কীভাবে দেখাচ্ছে আপনি কি জানেন? সেটা তো ক্যারেক্টার বলে দিতে পারে অনেকটা, যে সে কী ধরনের মানুষ, তার মানসিক মানে জায়গাটা কেমন, সে কনজারভেটিভ নাকি ওপেন মাইন্ডেড, সেটা আমি বলে দিতে পারি তার হাত দেখানোর ধরন দেখি। এইগুলো কিন্তু অনেক শরীরের পয়েন্ট রয়েছে, যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। এগুলো ভালো করে দেখতে হলে তবেই কিন্তু মানে আপনার হাতের সম্বন্ধে সব ডিটেলস জানে। শুধু রেখা বিচার করলে হয় না, রেখার আগে এগুলো দেখে তারপর রেখা দিতে হয়। এবং ডান হাত দেখবো না বাঁ হাত দেখবো, এগুলো কিন্তু একটা বড় একটা কনফিউজিং জায়গা অনেকের ক্ষেত্রে, যে মেয়েদের ক্ষেত্রে বলা হয় বাঁ হাত, ছেলেদের ক্ষেত্রে ডান হাত, এগুলো কিন্তু জায়গা থাকে। তো এগুলোও কিন্তু মানে ডিটেলসে আলোচনার প্রয়োজন, সেগুলো নিয়ে আমি একদিন আলোচনা করবো। এক একটা পয়েন্ট ধরে ধরে যেমন করছি, একদিন তাদের রং বললাম, এটা আপনারা মিলিয়ে দেখুন নিজেদের হাতের সঙ্গে, তাহলে নিজেরাই বুঝতে পারবেন নিজেদের প্রবলেম বা সমস্যা কোথায় আছে। আর অন্যান্যদের আপনারা চেনাশোনা যারা আছে তাদের মধ্যে এটা ছড়িয়ে দিন, তাদেরও জানতে সাহায্য করুন, তারা কিন্তু সেই জায়গা থেকে সতর্ক হতে পারে। ভালো থাকুন, নমস্কার।